যে আমি আসলে গরিবের বাচ্চা, গরিবের ঘরের সন্তান, ছোট লোকের সন্তান। এই বাড়িতে আসার পর প্রত্যেকটা মানুষ আমার চোখে আঙুল দিয়া বুঝাইয়া দিছে যে আমার পরিচয় কি। আমার পরিচয় আমি একটা গরিবের সন্তান, গরিবের বাচ্চা। আমার বাপ গরিব হইতে পারে, আমার পরিবার গরিব হইতে পারে, কিন্তু আমাদের কোনোদিন এই শিক্ষা দেয় নাই যে যে দামি কোনো জিনিস দেখলে লোভ সামলাইতে না পাইরা আমি ওই জিনিসটা চুরি করবো। এই যে এই নবাবের বেটি, এখনো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয় নাই? হ্যাঁ, বেলা কত হইছে সেই খেয়াল আছে? নাস্তা বানাইতে হইব না? হ্যাঁ, সূর্যটা মাথার উপরে উঠে গেছে গা, রান্নাঘরে দুনিয়ার কাজ পড়ে রয়েছে, না এখনো নাস্তা বানানো হয় নাই। আমরা কি সকালবেলা নাস্তা খাবো না? মা, আমি তো সেই কোন ভোরে উঠছি, ভোরে ওইটা সমস্ত সংসারের কাজ করলাম। একা মানুষ কত দিকে যাবো কন্ত? হাত তো আমার 10টা না, 2টা হাত। একটু সময় দেন, সবকিছু করতেছি আমি। আল্লাহ রে আল্লাহ, আমার মুখে মুখে তুই তর্ক করস ফকিন্নির জি হয়ে? হ্যাঁ, তোর এখন কাম করালে আমি আরেকটা বান্দি রেখে দিব? মা, আমি তো কই না আপনি বান্দি রাখেন। আমি তো এই সংসারে বউ হয়ে আসার পর থেকে বান্দির মতো খাটতেছি। মা, আমি বাদেও কিন্তু এই সংসারে আরেকটা বউ আছে। কই, আপনি তো একবারের জন্য তার একটা কাজের কথা কন না। সে তো সবসময় পায়ের উপর পা উঠায় বসে থাকে, আর যত কাজ আছে সব আমার করতে হয়। তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই বড় বড় কথা কস? হ্যাঁ, ও কোন ঘরের মাইয়া তুই জানোস? ওর বাপের বাড়িতে 4-4টা কাজের মানুষ দিয়ে কাজ করায়, আর ও সেই বাড়িতে বান্দিগিরি করব? আর তুই আর তোর মা তো ফকিন্নির বাচ্চা, তোরা হচ্ছে মা মাইয়া মিলে সারাদিন কামলাগিরি করতে থাকো। তাহলে তুই করবি না তো কে করব? হ্যাঁ, তোর সাত কপালের ভাগ্য যে আমার ছেলের বউ বানাইছি তোরে আমি। মা, কথায় কথায় এইভাবে আমার বাপ মা তুলে আমার কথা শোনায়েন না। আমরা গরিব সেটা আমরা জানি। আপনার বড় ছেলের বউ সে কোটিপতির মাইয়া, তো এই জন্য পায়ের উপর পা তুলে বসে থাকতে পারে, আরাম করতে পারে। আমি গরিবের বাচ্চা, তো এই জন্য আরাম করতে পারি না। এই চুপ, আর একটা কথা কবি না, জবান বাইরে গেছে। হ্যাঁ, মুখে মুখে খালি বগবড় করতে আসছ। যা, আমি এত কিছু বুঝি না, শিগগির যা নাস্তা বানাই নিয়ে আয়। হাজির করি। ঠিকই তো আছে, আমি তো সত্যি একটা গরিবের বাচ্চা, বান্দির মতো এই সংসারে সবসময় খাটি। খাটতে তো হইব, কারণ এটা আমার কাজ না। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? কই না তো, মন খারাপ না। এইভাবে মন খারাপ করে বসে আছো চুপচাপ, কি হয়েছে তোমার? কি হইব, কিছু হয় নাই তো। দেখো, তুমি আমার বউ, তোমার ভালো মুখটাও বুঝি, তোমার খারাপ মুখটাও বুঝি। কিছু একটা তো হয়েছে বটেই, কি হয়েছে আমাকে বলা যায় না? আরে বললাম তো কিছু হয় নাই, তুমি তারপরও কেন জিজ্ঞেস করতেছো? কিছু হইলে তো আমি অবশ্যই তোমার বলতাম, তাই না? আমি তোমার কথাগুলো বুঝতে পারছি। সংসার করতে হলে কিছু কথা লুকাতে হবে, কিছু কথা বলতে হবে, এটা আমিও জানি। তবে এমন কোনো কিছু লুকিয়ে রেখো না যে কিন্তু তোমার থেকেই কষ্ট পাও। তারপরে বলো না, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি কি হয়েছে তোমার? কিছু হয় নাই, আমি বললাম তো। আর কষ্টের কথা বললাম না, কষ্ট কষ্ট দুঃখ সুখ সবকিছু আমি ভুলে গেছি। তবে প্রত্যেকটা মানুষ না দিন শেষে একটু সুখের চিন্তাই করে, আমিও সুখের চিন্তাই করতেছি। আমি জানি আজ হোক বা কাল সেই সুখটা আল্লাহ তাআলা আমার ঠিক দিব। আর তুমি একবার কেন, তুমি যদি 1000বার আমার জিজ্ঞেস করো যে কি হয়েছে, আমি তোমার বলতে পারবো না। আমি তো বললাম আমার জন্য এই সংসারে কোনো অশান্তি হোক, সেটা আমি চাই না। যাও, তুমি এক কাজ করো, ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি।
তুমিও বসো। না দাঁড়াও, আমরা খাইনি, তারপরে তুমি খেও। মা, তুমি এটা কি বলতেছো? আমরা তিনজন খেতে বসছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তুই চুপ কর। খাইবো খাইবো না কে? আমাকে খাওয়া হোক, তারপরে এগুলো গুছায় গেছে, তারপরে ও একলা একলা খাইবো। নে ভর্তাটা নে। বৌমা, তুমি পরে খেলে সমস্যা হবে না, আমাকে সবার খাওয়া দাওয়া শেষ হোক, তারপর তুমি খাইবা। তোমরা খাও, আমার ক্ষুধা নাই এখন। খাও। নে। নে, এটা নে। দাও, তুমি তোমার শ্বশুরের তরকারি তুলে দাও। লাগবে না কিছু। এখন তুমি এগুলো গুছায় খেয়ে নাও। দেখো, তুমি তো হুট করে আমার এই বিয়ের প্রস্তাব দিয়ে দিলা, কিন্তু তুমি তো আমার পরিবার সম্পর্কে সবকিছুই জানো। আমার পরিবার কেমন, আমার পরিবার কেমনে চলে, আমার বাপে কতটুকু ইনকাম করে। তুমি এটাও জানো যে আমরা মধ্যবিত্ত পরিবারে থাকি, মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। বলতে পারো কিছুটা অভাবের মধ্যেই বড় হয়েছি। এই সব কিছু জানার পরে তুমি আমার ভালোবাসছো, বিয়ের প্রস্তাব দিছো, বিয়ে করবা এই স্বপ্নও দেখছো, কিন্তু তুমি কি এটা ভাইবা দেখছো তোমার পরিবার, তোমার মা বাবা এরা সবাই আমারে মানবো? আমরা যদি বিয়ে কইরাও নেই, তোমার পরিবার মানবো? আচ্ছা, তুমি এত চিন্তা করতেছো কেন বলো তো? আমি তো আমার পরিবারকে চিনি, আমি আমার পরিবারকে জানি। আমি আমার পরিবারের আদরের একটা সন্তান। ছোট থেকে বড় হয়েছে আজ পর্যন্ত কোনো অভাব তারা আমাকে দেখায়নি। আমি যখন যা বলেছি, যখন যা চেয়েছি, তারা আমার কথা রাখছে। আর তুমি আমার জীবনের সবচেয়ে দামি একটা মানুষ। তোমাকে যদি আমি আমার জীবনে না পাই, তাহলে তো আমি নিজে কষ্ট পাবো। আমার পরিবারকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তুমি যখন আমার বউ হয়ে আমার পরিবারে আসবে, বিশ্বাস করো তুমি অনেক সুখে থাকবে। এতটা সুখ আমি তোমাকে দেব তুমি কল্পনাও করতে পারবে না। তারা যদি আমারে মাইনা না নেয়, আমি কেমনে ওই বাড়িতে সংসার করবো? তুমি আমারে কও। আমার প্রতি তোমার বিশ্বাস নাই, তোমার ভরসা নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি আমার পরিবারের আদরের সন্তান। সেখানে তুমি যদি আমার বউ হয়ে আসো, অবশ্যই তুমি আদরের একটা বউ হবা। প্লিজ তুমি এমন কথা বলে আমার মনটা নষ্ট করে দিও না। এখন আমরা কবে নাগাদ বিয়ে করতেছি, সেই সিদ্ধান্তটা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি, প্লিজ। ঠিক আছে, ভালো, যেহেতু তোমারে বাসছি, বিয়েও তো তোমারই করব, তোমার নিয়ে সংসার করব। কিন্তু হ্যাঁ, আমার ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমার। তুমি এত চিন্তা করো না, তুমি সম্পূর্ণ ভরসা আমার উপরে করতে পারো। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার প্রতি তোমার বিশ্বাস নাই, তোমার ভরসা নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি সম্পূর্ণ ভরসা আমার উপরে করতে পারো। এই যে বড় লোকের জি, তাড়াতাড়ি হাত চালায় কামটা শেষ করেন। আমার বড় বৌমা ঢাকা থেকে আসতেছে। এই যে আপনি যে গুড়া মাছ আর ডাটা তরকারি ঝোল রান্দা রাখছেন, এগুলি দিয়ে আমার বড় বৌমা ভাত খেতে পারবে না। আমার বড় বৌমার জন্য যে ফ্রিজে দেশি মুরগি দুইটা তুইলা রাখছি না, ওই দুইটা নামাইয়া ভুনা করেন।
ঠিক আছে? আর এই যে গুড়া মাছ ভালো করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেন, থনথনা করে একটু ডাইল রান্না করেন। আর ওই যে পাঙ্গাস মাছের পোকলাটা বাইর করে পেটিগুলি থনথনা করে ভাইজা কড়া ভাজা দিয়া পেঁয়াজ দিয়া টমেটো দিয়া ভুনা করেন। আমার বড় বৌমা তো আবার এগুলি ছাড়া খাইতে পারে না, বুঝছেন? কি হইলো এমনি ফেলে এসে এরছেন কেন? তাড়াতাড়ি হাত চালায় শিগগির রান্না করে যান। মা, এতগুলা কাজ একসাথে, মানে সকালে ওঠার পর থেকে তো সব কাজ আমিই করতেছি, এখনো হাতের কাজ শেষ হয় নাই। এতগুলা রান্না তো আমি একা পারবো না মা। চুপ, একদম চুপ। তার মানে কি বুঝাইতে চাস তুই? হ্যাঁ, ফকির নিছি আমি যে রান্নাগুলি করবো? যার যেই কাজ হ্যাঁ সেই কাজই করতে হইব। তুই এই বাড়িতে আইছস, থালা বাসন ধুবি, ঘর পরিষ্কার করবি, রান্না বান্না করবি, আমাদের খাওয়া রেডি করে দিবি। যা রান্না করে যা। আমি বলতেছিলাম কি, একা মানুষ কাজ করলে তো অনেক সময় লাগে, আর আপনার বড় বৌমা তো আইসা সহ্যই করতে পারবো না, তার সাথে সাথে খাওয়ান দাওয়া লাগবো। তাই আমি কইতেছিলাম আপনি যদি রান্নাঘরে গিয়া বাকি সবজিটি কাটিকুটি করে দেন, এই ফাঁকে আমার যত হাতের কাজ আছে, যেমন ঘর মোছা, কাপড় কাচা, থালা বাটি ধোয়া, এগুলা কইরা আমি বাকি রান্নাটা কইরা ফেলাম। হেই আসে সাইরা দেন। আর এই কামগুলি যদি আপনি করতে না পারেন তাহলে আপনি এই বাড়ি থেকে চলে যান। আপনার এই বাড়িতে রেখে কাম কি? আর যদি যাইতে না পারেন তাহলে কোন আমি আপনার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেব। ফাজিল কোথাকার, কত বড় সাহস আমারে কই রান্না করতে। হাত চালান, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি হাত চালাই কটা ধুয়ে শিগগির রান্না করে যান। ঠিকই তো আছে, বাড়ির বড় বউ তো কোটিপতির মাইয়া, তার আদর আপ্যায়ন তো আমার চেয়ে বেশি হইল। মনিরের মা, হ্যাঁ? মনির আর বৌমার আসতে দেরি হচ্ছে, রাস্তায় কোনো সমস্যা নেই? কি জানি, বৃষ্টি হচ্ছে না, আবার গাড়িটা কাদায় পুরা গেল কিনা কে জানি। সামনা বর্ষা, বলা যাতে ছড়ি চালার মতো আসতে পারে, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। হ্যাঁ, তাই করেন। চাই বড় বৌমার জন্য রান্নাবাড়ি সব ঠিকঠাক মতো করছে তো? হয়েছে। ওইটা আইসে বলছিলাম। বৌমা, মা তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মা, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই কোন থেকে তুমি বলে অপেক্ষা করতেছি। রাস্তায় কোনো ঝামেলা হয় নাই তো? না না, একদম ঠিক আছে। তুমি আমি শুকিয়ে গেছো কে মা? আই হেই রে, গাইমা গেছে গে আমার তোমার টুকরা। রামু সাইদি বৌমা, আম্মা, আইতে তোমার কষ্ট হয় নাই তোমার? না না, একটু কষ্ট হয় না, শুকায় গেছি কই। আপনারা আমার অনেক বেশি আদর যত্ন করেন, ভালোবাসেন, এই জন্য মনে হইতেছে আমি শুকায় গেছি। কোনো সমস্যা নেই, আইসো যখন এখন গ্রামের তাজা তাজা জিনিস খাওয়াই তোমার আবার মোটা বানাই দেবো আমি। আচ্ছা ঠিক আছে আম্মা। বৌমা, তোমার আব্বা আম্মা ভালো আছে তো? হবা, আমার বাসার সবাই খুব ভালো আছে। ওই মনি, তোকে আসতে দেরি লোকে, রাস্তায় কোনো ঝামেলা নাই? তুমি এনে দাঁড়ায় থাকবে বৌমা নিয়ে, এই গরমের মধ্যে আইসে, তাড়াতাড়ি গরমের মধ্যে নিয়ে ফ্যান নিচে বসাও। যাও, যা বাবা, তুইও যা। শৈলের বউ, শৈলের বউ, এদিকে আসো। বাবা, তুমি ডাকতেছেন? গলা ফাটায় ডাকতেছি, তুমি শুনতে পাও না? শোনো, বড় বৌমা আইসে, আর এই বড় বৌমার লাগেজটা নিয়ে ভিতরে আসো। আর সাবধান, এটা খুব দামি, কথাটা মনে রেখো, নষ্ট হয় না জানি। দামি লাগেজ, এখন বাড়ির বউ হয়ে এই লাগেজটাও নাকি আমার টাল শরীর। হাই রে, কথা হবে দেখ। মনিরের মা, বিয়ের সাথে গতকালকে হাটে দেখা হয়েছে, বললো আমাকে সবাই এবার দেখ দেখো একটা জিনিস কই। কথা রইল, বলো আর শ্বশুর বাচ্চা যখন আমাকে দাওয়াত দেয় আমার খুব ভালো লাগে। আগে তো একবার দাওয়াত দেওয়া উচিত, দেখো। আচ্ছা, হ্যাঁ দাওয়াত দিছে আগে, হ্যাঁ বাড়িতে আমরা দাওয়াতটা খাই, তারপরে না হলে সময় হ্যাঁ করে দাওয়াত দেয়। আপনি আগে হ্যাঁ করে দাওয়াত দিলে দশ থেকে। এইটা কেমন হয় না? তাহলে এক কাম করি, অগবাচ্চা যাওয়ার আগে একবার আমরা দাওয়াত দিই।
আচ্ছা আগে যাইয়া লই আমরা, তারপর আমরা দাওয়াত দিয়াম। আসলে এই সমাজে এত ভালো বৌমা পাওয়া খুবই দুষ্কর। কি বৌমা, কিছু কইবা? আমি তো বিচার সালিশ দেওয়া এরকম পছন্দ করি না আব্বা, কিন্তু না বললেও থাকতে পারতেছি না। আরে কি কইবা খুইলা কও। আপনার ছোট পোলার বউয়ের কাছে এক কাপ চা চাইছিলাম, সে আমারে কতগুলো কথা শোনায় দিল যে আমার নাকি নিজের চা বানায় খাইতে হবে, সে চুপ বানায় থাকো দিতে মা। পারবে। ছোট বৌমার এত বড় সাহস, তুমি এক কাপ চা চাইছো, তোমার দেয় নাই? এইটার বিষয়ে আমি করতেছি। আব্বা, শোলের বড় এত বড় সাহস, ফকিন্নির মাইয়া এক কাপ চা বানা দিতে পারে না। আপনি যদি এই বিচার না করে, তাহলে আমি এবারে থাকবো না। আমি আমার বোন এবার থেকে চলে যাবো। তোর কোথাও যাইতে হবে না, ওর যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। আমি ঢাকায় দিছি, ঢাকায় যা কর আমি কমানি। তুই বাইর থেকে বাইরে বিকেন এক কাপ চায়ের লেগা, আর ওর এত বড় সাহস ফকিন্নির মাইয়া, বাইর যদি হইতে হয় ওরে ওর বাপের বাড়ি পাঠায় দিবি। তোরা ঘরে যা, আমি এটা দেখতেছি, এটা বিচার আমি করুন। ঠিক আছে বাবা। দেখছো ওই ফকিনীর মেয়ের কত বড় সাহস, আমার কত ভালো একটা বৌমারে এক কাপ চা বানিয়ে দেবে। এই কথা যদি বৌমার বাপে শুনে, তাহলে আমাগুলোকে কেমন ব্যাপারটা করবো। এই কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? কেন কান্না করতেছি তুমি বুঝতেছো না? সবই তো বোঝো, আর তোমারে বলে আমি কি করব? আমি নিজেই তো সব সময় সবকিছু লুকায় গেছি। কেন লুকায় গেছি জানো? এই সংসারের কথা চিন্তা করে। তুমি বুঝলে কি হইব? তোমার পরিবারের একটা মানুষও তো বোঝে না। শুধুমাত্র শুধুমাত্র আমি চাইছি একটু সুখ, সবার ভালোবাসা চাইছি, কিন্তু এই পরিবারের কেউ আমার ভালোবাসে না, শুধুমাত্র তুমি ছাড়া। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর আব্বা সবাই আমার ছোট করে কথা কয়, ফকিরের বাচ্চা, গরিবের বাচ্চা। আমি তারপরে না কিচ্ছু মনে করি না, কিন্তু তোমার ভাবি, উনিও আমারে চাইনা কথা কয় না। উনি সব সময় আমার বাপ্পা তুলে গালি দিয়ে কথা কয়, আমার অপমান করে। কেন কত? উনি কোটিপতির সন্তান, আমি গরিবের সন্তান, এই জন্য ওনার বাপের লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আমার বাপের টাকা নাই, এই জন্য। আমি জানি আমার বাপ মায়ের কোনো কিছু নাই, তো এই জন্য এই সংসারে আমার কোনো দামও নাই। আর তোমার ভাবির অনেক দাম আছে, যার কারণে তোমার ভাবি আমার জানা তাই কয়। এই সংসারের জন্য এত খাটি, গাদার মতো সকালে উঠে খাটি, রাত 12টায় ঘুমাইতে যাই, সব সময় খাটনিতেই আছি। তবুও না আমি কারোর মন পাইতেছি না। শোনো, এমন হইতে থাকলে না আমি আর পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। তোমাকে আর সহ্য করতে হবে না। দোষটা তো আমার যে আমি তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি। এই বাড়িতে আসার পর থেকে তোমাকে সহ্য করতে পারতেছে না। এর একটা ফয়সালা আমাকে করতে হবে। ফয়সালা? কি ফয়সালা করবা তুমি কত? তুমি তো একটা বেকার, এই বাড়ির একটা বেকার সন্তান, তোমার মা বাবার বেকার সন্তান, আগে ছিল আদরের সন্তান। তো গর্ব করে কইতা যে তুমি এই সংসারের আদরের সন্তান, প্রত্যেকটা মানুষ তোমার এত ভালোবাসে। কই গেল তোমার সেই ভালোবাসা? আজকে চাকরি হারাইছো বইলা তোমার ভালোবাসাও শেষ। তার মানে এই সংসারের জন্য যতদিন খাটবা, যতদিন সবাই টাকা দিতে পারবা, ততদিনই তুমি আদরের সন্তান, তাই না? আজকে তোমার এই সংসারের দাম নাই বলে আমার সংসারের দাম নাই, কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি না কোনো ফয়সালা করতে পারবা না, তুমি কিচ্ছু করতে পারবা না। শুধু শুধু আমার এই মিথ্যা সান্ত্বনা তুমি দিও না। তুমি ঠিকই বলছো, বেকার মানুষের কোথাও কোনো দাম নেই। আজকে আমার বউ এই বাড়িতে আসছো না, বেকারের বউ না তুমি, এই জন্য তোমাকে প্রতিটা মুহূর্তে কথা শুনতে হচ্ছে। তাই বলে এই নয় যে আমরা মুখ বুজে সবকিছু সহ্য করব। তোমাকে আর কথা শুনতে হবে না, ফয়সালা আমাকে একটা করতেই হবে। যাও, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, আমি আব্বা মার সাথে কথা বলে আসতেছি। যাও, ঘরে যাও।
মনিরের মা, আজকে আমাকে বড় ছেলেটা থাকাতে আমাদের এই সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারতেছি। এই যে মনির যেভাবে টাকা পয়সা কামাই করতেছে দুই হাতে, আইনে আমাকে দিতেছে, আমাকে সমাজে এখন কত বড় জায়গায় আছে হিসাব করছো? এটা আমাকে আল্লাহর রহমত বলতে পারো। ঠিকই কইছেন। এখন যে আপনার বয়সে দিলে পোলা পাইন বড় হয়ে যাওয়ার দরকার। আব্বা, তোমরা এসব কি শুরু করছো? কেন আমরা আবার কি শুরু করলাম? একটা গরিবের মেয়েকে আমি আমার বাড়িতে বউ করে নিয়ে আসছি, এটা কি আমার অপরাধ? ওই মেয়েটার অপরাধ? আমরা তো কই নেই কারো অপরাধ হয়েছে এখানে। তুই এমন করতেছ কেন? আসল ঘটনা কি কি কইতে তো সেটা কই রাখো। মা, অপরাধে যদি নাই হয় তাহলে একটা মানুষের উপরে এত টর্চার, এত অবহেলা, এত এত কথা তোমরা কিভাবে বলো? ও তো এই বাড়ির বউ, বউ হিসাবে কি তার কোনো মূল্যায়ন নেই তোমাদের কাছে? কেন তোর বউরে আবার কে অমূল্যায়ন করলো? এই বাড়িতে আমার বউ আসার পর থেকে তুমি অপমান করতেছো। ও ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, মা অপমান করতেছে। এই বাড়িতে বউ হওয়ার যোগ্য তার নেই, ভাবি সে অপমান করতেছে। আমি বড় লোকের মেয়ে, আর এই বাড়িতে আমার যা হিসেবে একটা ফকিন্নিকে নিয়ে আসছে। এগুলো কোনো কথা মা? তার পরিচয় সে এখন এই বাড়ির বউ, আমার বউ। তোমরা যদি আপন মানুষ হয়ে তাকে প্রতিটা মুহূর্তে এইভাবে কথা শোনাও, একটা মানুষের ধৈর্য শক্তি কতক্ষণ থাকে? কেন তোর বউরে কে কি কইছি? তোর বউরে তো কেউ কিছু করেনি। তোর বউ কি নিজের থেকে কোনো কাম করে? এই সংসার, এই বাড়ি ঘর, তোর বউ নিজের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, স্বামীর ঘর মানে নিজের ঘর। এই ঘরের কাম করতে কুয়া কুয়া করাই তুইব কেন? হ্যাঁ, যদি নিজের থেকে সব কাম করতো, গুছায় রইতো সংসারটা, তাহলে তো আমাকে তো কইতে হইতো না। প্রত্যেকটা কাজ তারা কুয়া কুয়া করাইতে হয়, আর এইটাই হ্যাঁ 20 লাগিয়া যাইতেছে। এই না কাম কিছু করার নেই। এই কথা তুমি আমাকে বলতে পারলে? অথচ আমি দেখি আমার বউ সকাল থেকে শুরু করে রাতের 12টা পর্যন্ত এই সংসারের পিছনে কাজকর্মগুলো করতেছে। আর এই বাড়িতে বউ কি একজন, আর একজন বউ নেই? আমি তো তাকে কোনো সময় দেখি না যে সে একটা ঘর ঝাড়ু দিতেছে, সে একটা প্লেট ধুয়ে তার নিজের ভাত খাচ্ছে। এই তুই চুপ থাক, তোর আর কথা কথা ওই বড় বোন নেমে আর কিছু বলবি না। শোন, তোর বউ কি জমিদারের মেয়ে? যদি তোর বউ জমিদারের মেয়ে হয়ে থাকে তাহলে বাপের বেঠে 2-4টা দাস বান নিয়ে আসতো না। আমার বউ তো জমিদারের মেয়ে না যে সে তার বাপের বাড়ি থেকে 5টা দাসী বান্ধে এই বাড়িতে নিয়ে আসবে। সেটা গরিবের মেয়ে, ফকিন্নির মেয়ে। আর তোমরা ভালো করেই জানো যে ও একটা গরিব ঘরের মেয়ে। তোমরা জেনে বুঝে মেয়েটাকে এই বাড়ির বউ করে নিয়ে আসছো, তাহলে কেন আব্বা একটা মেয়ের উপরে এত অন্যায় অত্যাচারগুলো করতেছো? শোন, তোর সাপ সাপ একটা কথা কয়ে দিই, তোর যদি আমাদের সাথে থাকতে সমস্যা হয় তাহলে তোর বউরে নিয়ে এই বাচ্চা চলে যা। এই একটা কথা বললেই তো পারতে আব্বা যে এই বাড়িতে আমাদের থাকার কোনো অধিকার নাই, কারণ আমি তো বেকার, আমার তো কোনো মূল্য নাই, কোনো দাম নেই। আমি আমার বউ এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তোমাদের যদি শান্তি হয়, সেই শান্তি নেই তোমরা থাকো। দেখছো ওর কত বড় সাহস, বড় বোন নামে ও কথা বলে। আচ্ছা, বড় বৌমা কোন বংশের মেয়ে ও একবার হিসাব করছে? ওই মাইয়া বাপের বাড়িতে আড্ডা বাতি লেখা না, মাইনসে তারা খাওয়াই দেয়, আর সেই বড় বোন নামে ও বড় বড় কথা কয়। এখানে আর কি কওয়া আছে কম? ও যদি একটা বড় লোকের মাইয়া বিয়া করতো তাহলে তো আমার বেদা বেদ হইতো। আনছে গরিব ঘরের মাইয়া, তারপর আবার পালঙ্কি উঠায় বসায় রাখতেছে, তাহলে তো হইব না। বড় বউ যেমন মাইয়া এমন সম্মান তো বড় বউর একটু দিতে হইব। তত অবশ্যই আজকে বড় বড় জন্যই আজকে আমরা সুখে শান্তিতে থাকতে পারছি, সমাজ আমার সম্মান আছে, কথাটা মনে করো। এবং আবার যদি দেখা হয় কি ব্যাপার? তোমার দেখা মনে হইতেছে তুমি নিশ্চয়ই বাবা মায়ের সাথে রাগারাগি করছো, তাই না? হ্যাঁ, আমি রাগারাগি করছি। আমার বাপ মা আমাকে বলছে আমি যেন এই বাড়ি থেকে চলে যাই, তোমাকে নিয়ে চলে যাই। আজকে আমার চাকরি বাকরি নাই বলে আমি তাদের কথা শুনছি, তুমি কথা শুনছো। বড় ভাইয়ের একটা ব্যবসা আছে, সে সংসারটা চালাচ্ছে। তার ওয়াইফ বড় লোকের মেয়ে, তার এই বাড়িতে আদর কদর আছে, কিন্তু আমার ওয়াইফের এই বাড়িতে আদর কদর নেই। আসলে আমি মনে হয় তোমার সাথে কথাতে কথা রাখতে পারিনি। দেখো, তুমি তো তোমার জায়গা থেকে সবসময় ঠিক ছিলা, তুমি চেষ্টা করছো, তুমি আমার সুখে রাখার চেষ্টা করছো, কিন্তু পারো নাই। কেন পারো নাই জানো? কারণ তুমি একজন পুরুষ মানুষ। সর্বপ্রথম কথা, তোমার কোনো চাকরি নাই, কোনো আয় রোজগার নাই। একটা পুরুষ মানুষ
তার সংসারে যখন এরকম বেকারভাবে বইসা থাকে না, তখন সেই পুরুষের অনেক কথা শুনতে হয়, তার সাথে সাথে তার বউয়েরও অনেক কথা শুনতে হয়। আর যেটার ফল আমি ভোগ করতেছি এখন। আমি তোমার শুরুতেই কইছিলাম, এভাবে কোনোদিনও তোমার পরিবার আমার মাইনা নেব না। দেখছো আমার কথা মিলিয়ে নিছো তো? তবুও সব কিছু মাইনা আমি সহ্য করছি দিনের পর দিন, শুধুমাত্র একটু সুখের আশায়। আমি ভাবছিলাম সবাই হয়তো একটা সময় গিয়ে আমার ঠিক মাইনা নিব, কিন্তু না, তাদের আশা তো অনেক বেশি। কারণ আমার শ্বশুর শাশুড়ি বড় ছেলের বউ কোটিপতি ঘরের মাইয়া, আর আমি মধ্যবিত্ত ঘরের মাইয়া, যার বাপে কিনা দিন আনে দিন খায়। তাহলে সেই মাইয়ারে কেমনে কেমনে এবারের বউ হিসেবে মানবো কত? যাই হোক, আমি না এইসব নিয়ে আর কথা বাড়াইতে চাই না, জানো? আমার আর ভাল লাগে না, অনেক তো মাইনা নিছি, আর সহ্য করতে পারতেছি না। তোমার যেটা করলে ভালো মনে হয় তুমি সেইটাই করো, আমি তোমার উপরে সব সাইরা দিলাম। এই বাড়িতে থাকার ইচ্ছা আমার নেই। যেই বাড়িতে তোমার আমার কোনো সম্মান নেই, তোমার আমার কোনো আদর নেই, আমি এই বাড়িতে থাকতে চাচ্ছি না। তাই চিন্তা ভাবনা করছি শহরে গিয়ে আমি নিজে একটা চাকরি খুঁজে আমরা ডাল ভাত যাই খাই, অন্তত দুজন মানুষ একটু শান্তিতে থাকি। আমার পরিবার যখন আমাকে খুঁজবে, যখন তাদের আদর সন্তানকে খুঁজবে, তাদের প্রয়োজন মনে হবে, যখন আমার স্ত্রীকে এই বাড়িতে বইয়ের স্বীকৃতি দিবে, তখন এই বাড়ি ঘরে ফিরে আসবে। এর আগে আমি যে কোনো মুহূর্তে তোমাকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে পারি, তুমি প্রস্তুত থেকো। মনিরের মা, ওই যে গফ্ফারের বাড়ির পাশে যে জমিটা আছে রাস্তার লগে, ওই জমিটা বিক্রি করবো। আমার হাতেও তেমন টাকা নাই, টাকা থাকলে জমিটা কিনে রাখলে মনে হয় ভালো হতো। আর মনিরের কাছে টাকা পয়সা আছে কিনা তুমি কিছু জানো? বাবা, তুমি ডাকছো? বাজান তো ডাকছি। ওই যে রাস্তার পাড়ে একটা জমি দেখাইছিলাম না তোর ওদিনকে, হ্যাঁ। ওই জমিটা বিক্রি করবো। আমার খুব শখ ওই জমিটা আমার গো, কিন্তু আমার কাছে তো বাজান টাকা নাই। বাবা, এরকম কথা? তোমার জায়গা পছন্দ হয়েছে, তুমি নিয়ে নাও, টাকার সমস্যা নেই। বাজান তুই আসো যেহেতু ভরসা করে চলি, গর্ব করে বলতে পারি মনির আমার একমাত্র বড় বলা, খুব ভালো। যা বাজান। ঠিক আছে বাবা, হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করো বাবা। তাছাড়া শুয়ে পড়িস। আচ্ছা। মনিরের মা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল জমিটা আমি কিনু। আমার সেই স্বপ্ন আমার পোলা পূরণ করতেছে। সত্যি আমার উপরে খুব ভালো, দোয়া করি ও ভালো থাক। আমগো কোনা তো বাড়ি আমার খারাপ কিছু তাহলে শিক্ষা দিই নেই জীবনে, যা কিছু শিক্ষাইছি যা কিছু ফুদাইছি সবসময় মনে পথে গেছি। আম্মা, 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 কই গেছে? সোহেলের মা, আমাকে দুইটা সন্তান, দুইজন দুই পদের এলো, কত কেন এলো? কে সোহেল, তোরা দুজন এই সময় কই যা? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আব্বা। ঠিক আছে, তোরা যখন থাকবি না তাহলে তোর লাভ নেই, তখন জেনে মন চায় হেন জায়গা। হ্যাঁ আব্বা, আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে তো তোমরা অনেক খুশি হো। চলো, সময় নষ্ট করে লাভ নেই। কি রে সোহেল, কি কই যাস? ভাইজান, আমরা স্বামী স্ত্রী এই বাড়ি থেকে চলে যেতেছি। আমরা তো বেকার মানুষ, এই বাড়িতে আমার স্ত্রীর আমার কোনো দাম নেই। তাই আমরা চলে গিয়ে যদি তোমাদের শান্তি হয়, তোমরা শান্তিতেই থাকো। বৌমা, তুমি একটু দাঁড়াও, আমি আইতেছি। হাই হাই,
কি হইলো? কি হয়েছে? আমার আলমারির মধ্যে হাটটা নাই। আমার আলমারিতে যে গয়না আমি বড় বড় লেগে রাখছিলাম সেই গয়নাটা নাই। এই গয়না কই আছে সেটা আমি ভালো করে জানি। এই গয়না ওই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা মনে হয় চুরি করছে। আব্বা, তুমি যে কথাটা বলতেছো এই কাজটা আমার বউ কখনোই করতে পারে না। আমি বিশ্বাস করি না যে আমার বউ মায়ের হাড় চুরি করবে। তোর বউ যদি চুরি না করবো তাহলে এতদিনে বেঁচে যাস না কেন? আজকে কেন যাইতেছ? আজকে আমরা এই জন্যই চলে যাচ্ছি কারণ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। শোনো, ওনাদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের সময় নষ্ট হচ্ছে। চলো তো, চলো। আয় দাঁড়া মনির, ওর ব্যাগ চেক কর। আব্বা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমরা কি শুরু করছো এগুলো? তার মানে তোমরা বলতে চাচ্ছ যে আমার বউ হাড় চুরি করে ব্যাগের মধ্যে রাখছে? তোমরা এত নিচে নেমে গেলে? দেখো, আমি তো বললাম যে আমার বউ হাড় চুরি করে নাই। তোমাদের সাথে আর কোনো কথা বলতে চাই না। অন্তত যাওয়ার টাইমে আমাদেরকে মিথ্যা অপবাদ দিবা না। মনির, সোহেলের কাছটা ব্যাগটা নিয়ে চেক কর, এই ব্যাগের মধ্যে আছে। আব্বা, তুমি এসব কি বলতেছো? চুপ, তুই কথা বলবি না। মানে আমাদেরকে চোর বানিয়ে দিলে তোমরা? আগে চেক করতে দে। ধরো। কিছুই তো নাই। জিনিসটা কই গেল? আব্বা, খুশি হয়েছো না? অনেক খুশি হয়েছো না? তুমি তাকে আসো কেন মা? আমার বউ চোর, আমি চোর। আমাদের ব্যাগটা তো সার্চ করলে পাইছো তোমার গলার হার? পাওনি তো। এই বাড়িতে তো বউ একটা না, বাড়িতে বউ দুইটা। আমি তোমাদের কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি ওই ব্যাগটা চেক করব মানে চেক করব। বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু সোহেল। দেখি ভাবি, সরো সরো। আব্বা দাঁড়াও। ভাবি, তোমার ছোট ব্যাগটা দাও। আমার ব্যাগ আমি কিসের জন্য দেবো? চেক করবো এই জন্য তুমি দিবা। ছাড়ো। মা, এটাই তো তোমার নেকলেস। এই নেকলেস তুমি খুঁজতেছো না? কার ব্যাগে পাইলাম এবার, বুঝতে পারছো তো? বড় প্রভু, এই কাজটা তুমি করতে পারে না। তুমি এত বড় ঘরের ভাইয়া দিলা, এত বড় মনের পরিচয় দিলা। এই বৌমা, এই হাতটা তুমি তোমার দিকে রাখছি। আম্মায় মানে আমার শাশুড়ি আম্মা বিয়ার পরে আমার যে মতির হাতটা দিছিল না, আমি ওই হাতটা না আমাকে বড় বৌমারে দিতেছে। হ্যাঁ, কি কও তুমি? সেই হাতটা বড় বৌমারে দিয়ে দিবা? ধরো, আপনিও যে কথা বুঝেন, এটা তো বংশগত। আমার শাশুড়ি দিছে আমারে, আমি আমার পোলার বউরে দিব, বড় পোলার বউরে। আমি ভাবছিলাম তুমি বড় লোকের মাইয়া, তোমার দামি একটা জিনিস দিই, এইটা আমার শাশুড়িটা হচ্ছে। তাই আমি তোমার এই চিন্তা করেই হাতটা আলমারিতে রাখছিলাম। আর তুমি সেই হাতটা শুরু করলা। তুমি এত ছোট মনের পরিচয় দিয়া, তুমি না অনেক বড় ঘরের মাইয়া। বৌমা, তোমরা আমরা দুজন অনেক বিশ্বাস করছি, অনেক ভালোবাসি। তোমার কারণে এই গরিব ঘরের মেয়েটারে যেমনে পারছি অপমান করছি, অপদস্থ করছি, আজকে তার আমি চোর সাব্যস্ত করছি, শুধু তোমার কারণে। থাক না বাবা, শুধু শুধু আমার নিয়ে আর কোনো কথা না কইয়া। আমি তো ছোট ঘরের সন্তান, ছোট লোকের সন্তান, গরিবের বাচ্চা। এই বাড়িতে আসার পরে আমার যে পরিচয়, সেই পরিচয় আমি পাইয়া গেছি। এটা আসলেই সত্যি।
যে আমি আসলে গরিবের বাচ্চা, গরিবের ঘরের সন্তান, ছোট লোকের সন্তান। এই বাড়িতে আসার পর প্রত্যেকটা মানুষ আমার আঙুল দিয়া, চোখে আঙুল দিয়া বুঝাই দিছে যে আমার পরিচয় কি। আমার পরিচয় আমি একটা গরিবের সন্তান, গরিবের বাচ্চা। জানেন মা, আপনার ছেলে অনেক ভালোবাসে আমার এই বাড়িতে বউ করে আনছিল। আমি আর কইছিলাম তোর পরিবার আমার মানবো না, কিন্তু কিন্তু আপনার ছেলে আমার কোনো কথা শোনে নাই, কারণ আপনার ছেলে আমার অনেক ভালোবাসে। আমি আগেই জানতাম এবারে কেউ আমার মাইনা নিব না, তবুও জানেন শুরু থেকে আজ পর্যন্ত আমি প্রত্যেকটা মানুষের মন জয় করার চেষ্টা করছি। গাধার মতো সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাটছি। কাদের জন্য? শুধুমাত্র আপনাদের মন পাওয়ার জন্য। কিন্তু কিন্তু আমি পাই নাই। এত এত অত্যাচার, এত গালি, এত খাটাখাটি সব হজম করছি মাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য, আদর স্নেহ পাওয়ার জন্য। আমার স্বামী আমার অনেক কইছে চল আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, আমি রাজি হই নাই। আমি আরো বুঝাইছি একদিন ঠিক আমার শ্বশুর শাশুড়ি আমার মাইনা নেব। আপনারা এমন ভাবে আমার মাইনা নিলেন যে শেষমেশ আমার চোর পর্যন্ত বানাইলেন। আমার বাপ গরিব হইতে পারে, আমার পরিবার গরিব হইতে পারে, কিন্তু আমাদের কোনোদিন এই শিক্ষা দেয় নাই যে যে দামি কোনো জিনিস দেখলে লোভ সামলাইতে না পাইরা আমি ওই জিনিসটা চুরি করব। বিশ্বাস করেন এত দামি জিনিস আমার এই গলার পরার কোনো কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি অনেক বড় পরিচয় পেয়ে গেছি। আমি কি না চোর? বৌমা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার সাথে যে অন্যায় অত্যাচার করছি, আসলে আমরা স্বর্ণরে কয়লা ভাবছিলাম আর কয়লারে স্বর্ণ ভাবছিলাম। আমাদের ভুল হয়েছে, আমাকে দুজনে তুমি মাফ করে দিও। মনির, তুই এই মুহূর্তে তোর বউরে নিয়ে এইবার থেকে চলে যা। যা। তুই আমার পর রাগ রাখিস না। আজকে থেকে ব্যবসা বাণিজ্য যা আছে দেখবি। এই জিনিস এই জায়গায় মানায়। আমি বুঝতেছি, আমি ভুল করিস, কন্যাদের স্বর্ণমণি করছিলাম।